যে আওয়ামী লীগ ফিরে আসুক, কারণ এই দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে অবশ্যই আওয়ামী লীগ ফিরে লাগবে। যদি নিষিদ্ধ করে সেটা জনগণ করবে, জনগণ ভোট দিবে না কিংবা জনগণই করবে না, সেটা তো আপনি একটা কোর্টের আদেশে সেটা করতে পারেন না, এর কোনো নিয়ম নাই। 100% আমি চাই, আমি আওয়ামী লীগের ভূমিকা কি ছিল এটা যদি বলেন তাহলে তো 7ই মার্চের ভাষণ শোনেন না, এখানে তো সবকিছু পরিষ্কার না। সেটা আদালতের বিষয়, সেটা তার বিষয়, আমি তো আর কোনো রাজনীতিবিদ না। আমি সে আসতেই পারে। শুনেন, আমি কেন দাঁড়িয়েছি, কারণ আমার মাদারীপুরে এখন প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, চুরি হচ্ছে, রাহাজানি হচ্ছে। আমরা মাদারীপুর বাসী ভালো নেই। আমি জানি যে শাহজাহান খান যদি থাকতো তাহলে আমরা নিরাপদে থাকতাম। আমি আমি আমার নিজের নিরাপত্তার জন্য, আমার মাদারীপুরবাসীর নিরাপত্তার জন্য আমি এখানে দাঁড়াইছি। এখন শেখ হাসিনা আসলো না আসলো না সেইটা তো আমার বিষয় না ভাই। আওয়ামী লীগের তো তাতে কি হয়েছে, আমার দেখতে হবে আমাকে কে নিরাপত্তা দিচ্ছে। এখানে আওয়ামী লীগ বিএনপি তো কোনো বিষয় না। আমি ভাই চাকরি করি, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আউটসোর্সিং করি। আপনারা বিগত 1.5-2 বছরের ইতিহাস যদি দেখেন মাদারীপুরের, মানে এত ভয়াবহ মানে পরিস্থিতি যে মানুষ, মানে সাধারণ মানুষ ঘুমাতে বলতে পারছে না। প্রতিদিনই মানে হত্যা, লুট, চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এগুলো লেগে আছে, যেটা বিগত 50 বছরও মাদারীপুরে এরকম হয় নাই। হ্যাঁ, আমরা জানি যে মাদারীপুরে এক শাহজাহান খান যদি থাকে তাহলে মাদারীপুরে সবাই নিশ্চিন্তে ঘুমাইতে পারে, সবার মানে যান মালের নিরাপত্তা থাকে। কিন্তু আজ শাহজাহান খান দীর্ঘদিন যাবৎ আপনার মিথ্যে মামলায় কারাগারে আছে, যার কারণে আজকে মাদারীপুরের সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। এই সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, আমার জীবনের নিরাপত্তার জন্য আমি শাহজাহান খানের মুক্তি চাই এবং আসিফ খানের মুক্তি চাই। কারণ আমি জানি যে শাহজাহান খান, আসিফ খান এরা যদি বাইরে থাকে তাহলে সরকারকে আছে সেটা কোনো ম্যাটার না। আমার মাদারীপুরে শাহজাহান খান থাকা মানে হয়েছে সবার জীবনে নিরাপত্তা থাকা, সবার মানে সম্মান থাকা, সবাই যাতে মানে নিরিবিলি নিশ্চিন্তে কাজ কাম করতে পারে, জীবন ধারণ করতে পারে, ঘুমাইতে পারে, খেতে পারে। এইটুক অন্তত শাহজাহান খানের কাছ থেকে আমরা সেই নিরাপত্তা পাই। এই জন্য আমি আজকে শাহজাহান খান এবং আসিফ খান সহ যারা রাজনৈতিক আছে আমার মাদারীপুরের, যারা মাদারীপুরের মাটি ও মানুষের কথা ভাবে, তাদের মুক্তির জন্য আমি এখানে দাঁড়িয়েছি। কোন পদে ছিল সেটা? সে হচ্ছে যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, সেই পদেই ছিল। অবশ্যই কোন হত্যা মামলা তো এখন পর্যন্ত হয় নাই, আপনার প্রমাণিত হয় নাই। হ্যাঁ, সেটা তো কোনো প্রমাণ হয় নাই এখনো। না, তাহলে তো সেটাই তো বলতে, কারণ সে তো দেশে ছিল, সে তো পালায় নাই। সে যদি কোনো অপরাধ করতো সে তো পালাইতো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনি এরকম কোন নির্দেশনা দেখাইতে পারবেন সে বলছে মাদারীপুরে যে? না, আমি তো দেখি নাই। না, আমরা মাদারীপুরবাসী কেউ দেখি নাই। আপনি দেখেন 5ই আগস্টের পরে মাদারীপুরের কি অবস্থা, প্রতিনিয়ত আপনি। হ্যাঁ, তাহলে না, সেটা যে শাহজাহান খান যদি এত খারাপ হবে তাহলে তো 5ই আগস্টের আগেও এরকম খারাপ থাকতো, মানুষের জানমালের নিরাপত্তা থাকতো না। হ্যাঁ, তখন তো আমরা শান্তিতে ছিলাম। শাহজাহান খানের কাছে দলমত নির্বিশেষে সবাই কিন্তু নিরাপদ ছিল। সে যদি এতই খারাপ হবে তাহলে তখন এরকম হয় নাই। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে মব সৃষ্টি কারা করতেছে, যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় ছিল। এটা কি আপনারা জানেন না? আপনারা সাংবাদিক না। এটা তো এনসিবি ছিল, তারপরে আরো অন্যান্য যারা ছিল। এটা আপনার